রেস্টুরেন্ট স্টাইল ভুনা খিচুড়ির রেসিপি। রেস্টুরেন্টে ঠিক যেভাবে ভুনা খিচুড়িটা রান্না করে আমিও ঠিক সেইভাবে এই খিচুড়িটা রান্না করেছি। একবার যদি এই খিচুড়িটা এই সেম রেসিপিতে রান্না করে খান তাহলে আমি কথা দিচ্ছি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। আমার আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্ট স্টাইল ভুনা খিচুড়ির রেসিপি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সোনালী মুরগিটা নিয়েছি, আপনারা চাইলে পোলট্রির মুরগি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন আমি এই মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি বড় 1 টুকরো লেবুর রস। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ ভিনেগার ইউজ করতে পারেন। আর এই 1 টুকরো লেবুর রস থেকে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস বের হবে। পুরোটা লেবুর রস আমি এখানে নিয়ে এখন আমি এই মাংসটার সাথে সবগুলো মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যায়। মাংসটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ মুগ ডাল, 1/2 কাপ মসুর ডাল, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ খেসারির ডাল। আমি এখানে এই 3 আইটেমের ডাল দিয়ে এই খিচুড়িটাকে রান্না করব। এখন আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে এই ডাউলটাকে ভেজে নেব। আপনারা যেই কোনো খিচুড়ি রান্না করেন না কেন সবসময় ডাউলটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খিচুড়িটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। ডাউলটা আমার এখানে ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ডাউলটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার জালটা যেন কমানো থাকে, জালটা যেন বাড়ানো না থাকে, তাহলে কিন্তু নিচ থেকে ডাউলগুলো পুড়ে যাবে। আমি অনবরত নেড়েচেড়ে ডাউলগুলোকে ভেজে নিচ্ছি। ডাউলটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। দেখতে পাচ্ছেন 2-1টা ডাউল কিন্তু এখানে আমার কালো কালো দেখা যাচ্ছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে আমি ডাউলটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন সাথে সাথে এই ঠান্ডা পানির মধ্যে আমি এই ডাউলটাকে ঢেলে দেব। ডাউলটাকে নামিয়ে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে ঢেলে দিতে হবে। এরপর আমি এখানে সবচেয়ে বড় যে মেজারমেন্ট কাপ, এই কাপ দিয়ে 3 কাপ চাউল নিয়ে নেব। এখানে আমি পোলাওয়ের যে চিনি গুঁড়া চাল, এই চালটা দিয়েই আমি এই খিচুড়িটা রান্না করব। এই চিনি গুঁড়া চাউল দিয়ে খিচুড়িটা রান্না করলে এই খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে এটা বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু বাসমতি চাউলের চেয়ে এই চিনি গুঁড়া চাউলটা দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তাই আপনারা চাইলে এই চিনি গুঁড়া চাউলটা দিয়েই এই খিচুড়িটা রান্না করতে পারেন। এখন এই চাউলটাকে আমি 3-4 বার পানি পাল্টিয়ে ধুয়ে তারপর এই চাউলটাকে 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে চাউলটাকে ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চাউলটা থেকে অনেকটা ঘোলা পানি বের হয়ে এসেছে, তাই বারবার পানিটা চেঞ্জ করে চাউলটা ধুয়ে তারপর চাউলটাকে ভিজিয়ে রাখতে হবে। চুলায় আবার আমি এক প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্টি হয়, তাই আমি বলবো সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। আর এই সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে। চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নেড়েচেড়ে এই মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে। আর এই মুরগির মাংসটাকে ভাজার সময় কোনো প্রকার পানি ইউজ করার প্রয়োজন নেই। এই মুরগির মাংসটার থেকেই অনেকটা পানি বের হয়ে আসবে, ওই পানিতেই এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই জন্য চুলার জালটাকে কমিয়ে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভেজে নিতে হবে। মাংসটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে প্রায়
25 থেকে 30 মিনিটের মতো মাংসটাকে আমি চুলার জালটাকে কমিয়ে রেখে ভেজে নিয়েছি। মাংসটা এখানে আমার 80% মতো ভাজা হয়ে গেছে। তেলগুলো সব উপরে চলে এসেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি আমার হাতের মুঠের 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি সবগুলো মিশিয়ে নেব। এখানে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে এখানে চুলার জালটাকে অফ করে দিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে চুলার জালটাকে অফ করে দিয়ে মশলাটাকে শুধু মিশিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটাকে এখানে শুধু ভালো করে মিশিয়ে নিলেই হবে। এখানে এই পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর গরম মশলাটা দেওয়ার কারণে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। এটা খিচুড়িতে একটা বাড়তি টেস্ট আনবে, এটা খেতে অনেক বেশি মজার হবে। আমার এখানে মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করে নেব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি এখানে 2টা তেল একসাথে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে শুধু সরিষার তেলটা এখানে দিয়ে দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 10টার মতো সবুজ এলাচ, 5-6টা বড় দারুচিনির টুকরা, 10-12টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ, 3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় এলাচ। এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকে এখানে লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা আমার এখানে প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি পেঁয়াজটা ঠিক কীরকম ভাজা হলেই হবে, আপনারা অবশ্যই দেখে একটু বুঝে নেবেন। এখন আমি এখানে খিচুড়ির জন্য মশলা অ্যাড করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে আমি এখানে ভেজে নেব তেলের মধ্যে। আমি এখানে 2 মিনিটের মতো আদা রসুনটাকে আমি ভেজে নিয়েছি, আর এ সময় আমি চুলার জালটাকে কমিয়ে দিয়ে আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এতে করে আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারা চেষ্টা করবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের উপর ভেজে নিতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে এই মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পানি। পানিটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে। আপনি যতটাই ভালো করে রান্না করেন না কেন, রান্না থেকে যদি মশলার কাঁচা গন্ধ আসে তাহলে কিন্তু ওই রান্নাটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে দেখবেন মশলার তেলগুলো সব উপরে চলে এসেছে, তখন বুঝে নেবেন যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলগুলো সব উপরে চলে এসেছে, তার মানে আমার এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি। এখানে যেহেতু আমি 3 কাপ চাউল আর 1.5 কাপ ডাউলের খিচুড়ি রান্না করতেছি, সেক্ষেত্রে আমার এখানে 8 কাপ পানি ইউজ করেছি আমি।
ওই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 8 কাপ পানি দিয়েছি। আর এই মেজারমেন্ট কাপে 8 কাপ পানি একদম ঠিক ছিল। আর আমার খিচুড়িটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে, পানি কিন্তু কম বা বেশি হয়নি। আপনারা যদি এই মেজারমেন্টটা ফলো করে খিচুড়িটা রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের খিচুড়িটাও একদম পারফেক্ট হবে। পানিটা দিয়ে পানি এখন ফুটে উঠেছে। এখন পানিটা ফুটে ওঠার পর আমি এই চাউলটা এখানে দিয়ে দেব। আমি যেহেতু ডাউলটা ভেজে নিয়েছিলাম, এই জন্য এইভাবে পানিটা ফুটিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি। আপনারা যদি ডাউলটা ভেজে না নেন, সেক্ষেত্রে আপনারা মশলার সাথে চাল ডালটা কষিয়ে নিয়ে তারপর খিচুড়িটা রান্না করে নেবেন। এখন আমি খুব ভালো করে পানির সাথে চাল ডালটাকে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার জালটাকে হাই হিটে রেখে বলক তুলে নেব। বলক চলে আসার সাথে সাথে চুলার জালটাকে কমিয়ে দিতে হবে। চুলার জালটাকে আর বাড়িয়ে রাখা যাবে না, তাহলে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চাউলটা শক্ত থেকে যাবে। তাই বলক চলে আসার সাথে সাথে চুলার জালটাকে মিডিয়াম হিটে করে দিতে হবে। পানিটা অনেকটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন চাউলটা ঠিক এরকম হয়ে আছে। এই অবস্থায় চুলার জালটাকে কমিয়ে রেখে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যখন চাউলটাকে নিচ থেকে উপরের দিকে তুলে দিচ্ছি, নিচে কিন্তু কোনো পানি নেই। উপরে যতটুকু পানি দেখা যাচ্ছে, নিচে কোনো পানি নেই। এই অবস্থায় আমি এখন এখানে যেই মুরগির মাংসটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছি, সেই মাংসটাকে উপরে দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মুরগির মাংসটা। এই খিচুড়িটা খেতে এতটাই মজার হয়, আপনারা যদি একবার এই খিচুড়িটা বাসায় বানিয়ে খান, ইনশাআল্লাহ আপনাদের এতটা ভালো লাগবে যে আপনারা বারবার এই খিচুড়িটা বানিয়ে খাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর আমি আবার উপরে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার জালটাকে একদম লো হিটে করে দিতে হবে। এখন আমি এই কড়াইটাকে নামিয়ে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি রুটি বানানোর তাওয়া থাকে, তাওয়া দিয়ে দেবেন, কিংবা এরকম একটা ফ্রাই প্যান দিয়ে দেবেন। তারপর চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি করে রেখে 20 থেকে 25 মিনিটের জন্য দমে রেখে দেবেন। এভাবেই আমি 20 থেকে 25 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা দেখেই লোভনীয় লাগছে, আর খেতে তো ভীষণ মজার হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না। আমার বাসার সবাই খেয়ে তো ভীষণ প্রশংসা করেছে, খেতে নাকি ভীষণ মজার হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই আপনারা একবার হলেও এই খিচুড়িটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।